মাঝে, মাঝে ব্যস্ততার মধ্যেও সুন্দর সময় কাটানো যায়। আজকে তেমনই একটা দিন ছিল। ছোট বোনকে কোচিং থেকে নিয়ে এসে বাসায় এসেছি তাড়াতাড়ি। কারণ খেয়ে আবার বের হতে হবে। এসেই দেখি আম্মু হচ্ছে ডিমের কোরমা সাথে বিরানি করেছে। তো খুব তাড়াতাড়ি পেট পুজো করেই বের হতে হয়েছিল। কারণ আজকে খুবই কাজ ছিল। অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হবে। আর বের হতে হলে প্রতিদিন আমাকে যেই ঝামেলা পোহাতে হয় আজকেও সেই ঝামেলাই। কারণ হচ্ছে প্রত্যেকটা দিন আমাকে হচ্ছে জ্যাম ঠেলে তারপরে হচ্ছে যাতায়াত করতে হয়। তবে আজকে একটা ভালো দিন ছিল যে চকবাজারের ভিতরে বেশি সময় আমাকে জ্যামের জন্য ওয়েট করতে হয়নি, রিল্যাক্সেই যেতে পেরেছি। আজকে যাব হচ্ছে রূপাতলিতে। রূপাতলিতে একটা আপুর কাছে হচ্ছে মিট আপ ছিল। তো আজকে মেডিকেলের ওই সাইডের রাস্তাটাও খুব ফাঁকা পেয়েছি। রূপাতলে ঢুকতে না ঢুকতেই মনটা খারাপ হয়ে গিয়েছিল, রাস্তায় এত বাজে ছিল। তারপরে হচ্ছে রূপাতলি গেলে আরেকটা ঝামেলা হয় যে রোড নাম্বার ভুল হয়ে যায়। সেখানে কাজ সেরেই হচ্ছে পপুলারে চলে আসি, কারণ আম্মুকে ডক্টর দেখাতে হবে। ওইখানে গিয়ে মনটা খারাপ হয়ে গেল আবারও, কারণ ডক্টর বলেছে আরো 1-2 ঘন্টা পরে আসতে হবে, কারণ অনেক সিরিয়াল রয়েছে। তারপরে হচ্ছে কাছেই ছোট খালামণির বাসা ছিল, সেখানে চলে গিয়েছি, কারণ এত সময় ওইখানে বসে থাকা সম্ভব ছিল না আম্মুর জন্য। আর সাথে আছে হচ্ছে আমাদের দুষ্টু রাজা, মানে হচ্ছে খালাতো ভাই ছোট। সে খুবই এনজয় করে আমরা গেলে। এর ভিতরেই হচ্ছে খালামণি আমাদের জন্য নুডলস, চা, বিস্কিট এগুলো তৈরি করতেছিল, কারণ খালামণি জানে আমি নুডলস খুবই পছন্দ করি, তাই খালামণি নুডলস বানাচ্ছিল। খালামণির নুডলস বানানো এবং চা খুবই মজা হয়। খালামণির নুডলস বানানোর প্রসেসটা আমি পুরোপুরি ভিডিও করেছিলাম, কারণ খালামণি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েও হচ্ছে খুব মজা করে নুডলস রান্না করে। আর হচ্ছে খালামণির গরুর দুধের চা, গরুর দুধটা একদম পিওরভাবে জ্বালিয়ে তারপরে হচ্ছে সেটার ভিতরে লিকার দিয়ে সে চা বানায়, আর ওইটা বেশি ভালো লাগে। আর হচ্ছে বাচ্চাটা খুবই এনজয় করে আমরা গেলে, তার খুশিটা দেখলে আরও বেশি মনটা ভরে যায়। তারপরে হচ্ছে খাবার খেয়ে আড্ডা দিতে দিতে সময় হয়ে গিয়েছিল। আম্মুকে নিয়ে আবারও ডাক্তারের কাছে যেতে হয়েছে। বাসায় এসে দেখি লোডশেডিং, খুব ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি।